হ্যালো ফ্রেন্ডস, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আবার কিন্তু একটা নিউ রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো কর্ন রেসিপি। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এগুলো ভুট্টা তো অনেকেই খেয়েছেন, পুড়িয়ে বা নুন লেবু দিয়ে মাখিয়ে এরকম করেও খেয়েছেন, কেউ আবার সেদ্ধও খেয়েছেন। তো আজকে আমি এটা একটা সবজি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আগের কোনো ব্লগেও আমি এরকম সবজি বানিয়েছিলাম। আপনারা হয়তো ভাবছেন এগুলো তো অনেক শক্ত শক্ত, মোটেও না, এগুলো অনেক কচি কচি এখানে পাওয়া যায়, খুব সুন্দর। দাদা দেখুন এগুলোকে, যে কোনো হার্ড বা শক্ত জিনিস বন্ধুরা জানেন তো আমি কিন্তু একা একা কাটতে পারি না, তখন কিন্তু আমাকে দাদার সাহায্য নিতে হয়। এটা যদি বটির মধ্যে হতো তাহলে আমি ভালোভাবে কেটে নিতাম। দেখুন দাদা কত সুন্দর করে কেটে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, আর খুবই নরম, এগুলো সফট। আর এগুলো রান্না করে আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি সুন্দর দেখুন, যে কুদরতির কি সুন্দর একটা জিনিস, যেগুলো এক এক করে সাজানো আছে। আমি তো খালি দেখতেই থাকি যে কিভাবে এগুলো তৈরি হয়েছে। তো এই সবজিটা অ্যাকচুয়ালি এটা ভুট্টা, এটা একটা সবজির মধ্যেই পড়ে। আর এই দেখুন কত সুন্দর সুন্দরভাবে থাক থাক করে সাজানো, আমার তো মাথায় আসে না যে কি সুন্দর জিনিস একটা। আর এটাই দেখুন ভালোভাবে কুটে নিয়েছি। এর মধ্যে শুধু কর্নটাই নয়, একটু গাজর দেব, আর এর মধ্যে আপনারা চাইলে মটরশুঁটিও দিতে পারেন, একটু টমেটো আর একটু কোষা নিয়ে নিয়েছি। কোষা বলতে একটা ছোট সাইজের কুমড়ো আছে, সেই কুমড়োটা আমি নিয়ে নিলাম। আর এখানে চ্যাক চ্যাক করে একটু রসুন আর আদা পেস্ট করে নিলাম। আর খুব সোজা সিম্পল একটা রেসিপি, আর আপনারা দেখুন খুব ভালো লাগবে। আর আপনারা চাইলেও কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। এবার থেকে কিন্তু ভুট্টা শুধু পুড়িয়ে নয়, এইভাবে সবজি রান্না করে একবার অন্তত ট্রাই করে দেখুন, কত সুন্দর লাগবে। আর এইখানে দেখুন গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু সানফ্লাওয়ার দিয়ে দিলাম। তেলটা গরম হোক, তেলটা গরম হতে না হতেই আমি এর মধ্যে দিয়ে দেব রসুনটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কেননা প্রথমেই আমি এরকম রসুনটা দিয়ে ভাজি, তরকারিটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। রসুনটা হালকা জাস্ট ভেজে নেব। আমি কিন্তু কি কি করছি আর কি কি দিচ্ছি সে টিপসগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। এবার রসুনের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই পরিমাণ মতো নুন দিলাম, কেননা নুনটা না দিলে পেঁয়াজটা গলবে না আর পেঁয়াজটা ভালো ভাজা হবে না। পেঁয়াজটা খুব বেশি ভাজলাম না, প্রায় হালকা করে ভেজে নিলাম। আর দেখুন গাজর আর কোষাগুলো খুব চৌকো চৌকো করে কেটে নিয়েছি, আর কর্নগুলো। আর এই দেখুন আলু ছাড়া, কিন্তু আলুটা আমি স্কিপ রেখেছি, আর আলুটা খেতে আমার একদমই ভালো লাগে না। যে কোনো সবজিতে বলুন আলু না দিলে নাকি বাঙালি হয় না, কিন্তু আলু ছাড়া একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এর আগেও আমি কলিফ্লাওয়ার রান্না করেছিলাম, তখন কিন্তু আলু ছাড়াই রান্না করেছিলাম। আলু ছাড়া কিন্তু বাঙালি চলে না, কিন্তু আলু ছাড়া রান্না করে দেখবেন খুব সুন্দর একটা টেস্টি খেতে লাগবে। আর এখানে একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর ওপর থেকে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করলাম না। আপনারা চাইলে জিরে ধনে বাটাও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখন প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি। আপনাদেরকে তো বলেইছি আগের ব্লগে যে ভোরবেলা উঠলেই আমার যুদ্ধ শুরু হয়ে যায়। শুধু ভাতের মানে যে সবজি সেটা না, তার সাথে আমাকে টিফিনও বানাতে হবে, পরোটা বা রুটি, সেটাও আমাকে বানাতে হবে, সেটাও আমাকে নজর দিতে হবে। এখন সবজিটা যা করে নেড়ে চেড়ে ভালো করে নিলাম। আর একদিকে কিন্তু উনুনে আমার ভাত হচ্ছে, ভাত হয়ে যাওয়ার পরেই ওখানে আমার টিফিন বানাতে হবে রেশমির জন্যে, দাদার জন্যে। আর এখানে দেখুন সবজিটা প্রায় সেদ্ধ হয়েই গেছে, হালকা জল জল আছে। এর মধ্যে আপনারা গরম মশলা ঘি দিয়েও নাবাতে পারেন। আমার দেখুন সবজিটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ ঘি আগে থাকতে দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে দিয়েছিলাম, দেখানো হয়নি। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এখানেই শেষ করলাম। আমার এই নতুন নতুন রেসিপি আপনাদের কেমন লাগছে আমি কিন্তু কোনো কমেন্ট পাচ্ছি না বন্ধুরা। আপনারা অবশ্যই কমেন্ট করে বলুন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।